বন্ধুরা, আমি তন্ময়। আজকে আমি আবারও নিয়ে এসেছি চাষি বাংলা বই। বাংলা বইয়ে আরেকটি গল্প আছে। গল্পটির নাম হলো ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। আশা করে জানাচ্ছি আমার সহপাঠীরা ভিডিও থেকে কিছু শিখতে পারে। তো এখন ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পটা পড়া যায়। ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারিদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীত এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পায় না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দিবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেরাও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আমরা এখান থেকে একটি সুন্দর শিক্ষামূলক গল্প শিখলাম। আর আমরা এখানে বুঝলাম সময় কাজ করতে হবে, আর না করলে এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। তা আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ। বাই বাই।